এই কবরের আযাব থেকে বাঁচার জন্য কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা মুলক। বলুন সুবহানাল্লাহ। 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 পারার প্রথম সূরা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রাতে বেলা ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করবে, এই সূরার মধ্যে 30টি বাক্য আছে, 30টি আয়াত আছে। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, কবরে যদি আযাব দেওয়ার জন্য ফেরেশতারা তৈরি হয়, এই সূরা মুলকটা ঈমানদার ব্যক্তির কবরে গিয়ে বলবে, ফেরেশতা চলে যা, এই ব্যক্তির শরীরে সাপ কামড়াবে না, কবরের শাস্তি এই ব্যক্তির শাস্তি দিতে পারবে না, কারণ এই ব্যক্তি রাতে বেলা ঘুমানোর আগে কোরআনের সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমিয়েছে। আর জোরে বলুন তাকবীর, তাকবীর। যুবকদের পায়ে ধরে বলছি ভাই, তোদের পায়ে ধরে বলছি, গান শুনতে শুনতে ঘুমাস না ভাই, হিন্দি সিনেমা দেখতে দেখতে ঘুমাস না, নিজে কোরআন না পড়তে পারো ভাই, অন্তত 29 পারার প্রথম সূরা, সূরা মুলকটা একটু কানের কাছে ছেড়ে দিয়ে ঘুমাও। কোন সূরা বলেন? সূরা মুলক। এই সূরাটি কবরের আযাব থেকে বাধা দেবে, আযাবের শাস্তির সঙ্গে ঝগড়া করবে। আল্লাহর ফেরেশতারা ফিরে গিয়ে বলবে, আল্লাহ কোন বান্দার কবরে পাঠিয়েছো যে কাছে ঘেঁষতেই দেয় না? কার কাছে পাঠিয়েছো? আল্লাহ জানেন না? জানেন। আল্লাহ সবকিছু জানে। জানার পরে বলবে, ফেরেশতা তোমরা কি বান্দার আমল দেখোনি? ওই বান্দা কোনদিন রাতে বেলা সিরিয়াল দেখতে দেখতে ঘুমাতো না, গান শুনতে শুনতে ঘুমাতো না, দুনিয়ার চিন্তা করতে করতে ঘুমাতো না। ওই ব্যক্তি সূরা মুলক 29 পারার প্রথম সূরা, সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাতো। সূরা মুলকের ক্ষমতা এত বেশি, কবরের আযাব থেকে আমি আল্লাহ সূরা মুলক তেলাওয়াত করার কারণে চিরদিনের জন্য মুক্তি দিলাম। যদি তেলাওয়াত করতে পারি ভাই, আমরা বেঁচে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কবর সামনে নিয়ে বসে আছে। আমি আব্দুল্লাহ জুবায়ের দুনিয়ায় সারা জীবন থাকবো না, আপনিও থাকবেন না। থাকবেন নাকি? আপনার বাপ ছিল, আজ অনেকের বাপ মরে গেছে, বাপের কবরটা শুধু দেখে আর বলে এটা আমার বাপের কবর। বলে না? বলে। অনেকের দাদু বেঁচে ছিল, আজকে দাদু বললে তো আর সাড়া দেয় না, শুধু দাদা কবরটা দেখে চলে আসতে হয়। অনেক মায়া বিধবা হয়ে গেছে, স্বামী ভালোবাসা দিয়ে স্ত্রীকে কখনো কষ্ট দেয়নি, এই স্বামী অনেকের মারা গেছে, এই মহিলা স্বামীর কোনো স্মৃতি রাখতে পারেনি, শুধু খেজুর গাছের তলায় একটা কবর আছে, 20 বছর হয়ে গেছে, বিধবা মা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার স্বামীর কবরের দিকে তাকায়, চোখের পানি মুছে আর বলে এটাই আমার স্বামী ছিল। এর বেশি কোনো চিহ্ন যদি বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে,
আহা, কাদের সঙ্গে মিশছেন সেই বন্ধুকে আপন করুন যে আপনাকে ডেকে নামাজে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেই বন্ধুর সঙ্গে চা খান যে বন্ধু আপনাকে কোনোদিন তাস খেলতে দেয় না, যে বন্ধু আপনাকে কোরআন শেখাতে যায়, যে বন্ধু আপনাকে হারাম ব্যবসা করতে দেয় না, আপনাকে সিগারেট খেতে দেয় না, মদের বোতল পর্যন্ত নিয়ে যায় না, এই বন্ধুর সঙ্গে বন্ধু করব ইনশাআল্লাহ। জোরে বলে প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সপিরমে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমারই পর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঘরে বেশি দিন আপনি থাকতে পারবেন না, থাকা যাবে যাবে না। আপনার বাবা তো নেই, আপনার দাদা নেই, আপনার মাও নেই, এই হাতটা বিছানায় শুয়ে থাকে, কিন্তু কবরে গেলে হাত আলাদা হয়ে যাবে, যাবে না যাবে না। মাংসগুলো এক সপ্তাহ পরে খসে যাবে ভাই, হাতের নখগুলো খসে যাবে, তোমার মাথার চুলগুলো সব পড়ে যাবে, চামড়াগুলো শরীর থেকে খসে যাবে, 15-20 দিন পরে তোমার সুন্দর দেহ পোকার খাবার হয়ে পুরো কবরটা পানি চর্বিতে ভরে যাবে, মাথার খুলি বলে থাকবে, কোনো ফেস কোনো চিহ্ন সেদিন থাকবে না, তোমার হাতের হাড়গুলো লম্বা লম্বা পড়ে থাকবে। শরিয়াতে যদি কবর খোলা জায়েজ হতো, সন্তান স্ত্রী দেখে তখন বুঝতো, ইস এই দেহটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলে, আজ দেহটা মাটির সঙ্গে গড়াগড়ি। জোরে বলেন দেহ তোমার চরণ চরণ গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, দেহ তোমার চরণ চরণ গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে সব। আর কোনো চিহ্নই নাই, কোনো চিহ্ন নাই, তবে একটা জিনিস নষ্ট হবে না, সেটা হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ, আমল ঠিক থাকবে, আমল করে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা কি শোনাচ্ছিলাম, আজকে রাতে আমার মৃত্যু হতে পারে না, হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আর মৃত্যুর সময় যখন চলে আসে, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। 27 পারা 16 পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত, সূরার নাম সূরা ওয়াকিয়া। আল্লাহ পাক বলছে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। হাত যখন থেমে যাবে, কপাল যখন ঘামবে, চোখ যখন বন্ধ হবে না, মুখের মধ্যে পানি দেবে, পানি ভিতরে যাবে না, তোমার ওষুধের কাজ করবে না, সেলাইনের কাজ করবে না, ডাক্তার
হাত ধরে বলে দেবে বাপকে বাঁচানো গেল না। আল্লাহ পাক শোনাচ্ছে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, মৃত্যু যখন গলার কাছে চলে আসবে, ঘড়ঘড়ানি যখন চেপে যাবে, বিবিতে কান্না থামাবে না। বাচ্চা তখন বাবা ডেকে আব্বা শব্দ ফিরে পাবে না। সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, তুমি আল্লাহ ছাড়া কিছুই চিনতে পারবে না। আল্লাহ পাক বলছে বান্দা তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকবে না। সবাই তাকাবে, কিছু করতে পারবে? ডাক্তার মৃত্যুর সময় কি বলে? মাফ করবেন, বাঁচাতে পারলাম না। বলে না ভাই? বলে না? বলে মৃত্যুর সময় ডাক্তার বলছে ক্ষমা করবেন, বাঁচাতে পারলাম না। এ বাবা গেটে ভিড় করো না ভাই। এই হ্যালো, এই গেটে ভিড় করো না। ভিতরে ভিতরে এসো, ভিতরে এসো, ভিতরে এই ছেলে, এই ছোট ছেলেগুলো বড়গুলো ভিতরে না, ভিতরে ঠান্ডা খক খক করে কাজ করে। এসো ভিতরে ভিতরে। আপনি আপনার সন্তানের মুখ দেখতে দেখতে মারা যাবেন। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের সময় হয়ে এলো। সুবহানাল্লাহ, জলিল কদর নবী পয়গম্বর ইন্তেকালের সময় হয়ে গেল। মালাকুল মউত গিয়েছে, বলবে জীবন নেব। হাদিস বুখারী। হ্যাঁ থাপ্পড় মেরে একদম আজরাইলের চোখ কানা করে দিল। হ্যাঁ থাপ্পড় মেরে। মালাকুল মউত ফিরে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ এমন একটা বান্দার কাছে পাঠালে চোখ তুলে দিয়ে দিবে। কেন, কি করেছে? বলে খালি গিয়ে বলেছে তোমাকে নিতে এসেছি, চলো ব্যাস মেরেই দিয়েছে। প্রচন্ড রাগী ছিল। কোন নবী? মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলছে আবার যা। আর যাবে? বলতে কি করব? এক চোখ পেয়েছি, আরেক চোখ খাবো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেতে বাধ্য। সুবহানাল্লাহ। মালাকুল মউত এসে বলছে মুসা আমি মালাকুল মউত। তখন ঠান্ডা হয়ে গেছে। নবী বুঝতে পেরেছে আমার হাতে সময় জোরে বলে নাই। মালাকুল মউত বলছে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছে তোমার কাছে নিয়ে যেতে। মুসা নবী বললে মালাকুল মউত রে আমি যদি পৃথিবীতে বাঁচতে চাই আমাকে কি সুযোগ দেওয়া হবে? মালাকুল মউত বলছে মুসা তোমার ডান হাতটা নিয়ে একটা দুব্বার উপরে রাখো। ডান হাতটা নিয়ে একটা দুব্বা, একটা ছাগলের, একটা বকরির উপরে রাখা হলো। মালাকুল মউত বলছে মুসা আলাইহিস সালাম হাতটা এবার তোলো। ওই তোমার ডান হাতের নিচে বকরির শরীরে যত পশম ছিল প্রত্যেকটা পশমের পরিমাণ 1 বছর করে হায়াত তোমার দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলছে মালাকুল মউত তারপর কি হবে? মালাকুল মউত বলছে তারপরে মৃত্যু হবে। মুসা নবী বলল সেই পরে যখন হবে এখন নিয়ে চলো। কি করে বাঁচবেন মৃত্যু থেকে? মৃত্যু থেকে বাঁচার রাস্তা নাই। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। 5 পারা সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা কোথায় পালাবি বল? তুই আকাশে সিঁড়ি তৈরি করে ওখানে উঠে যদি একটা গৃহ নির্মাণ করিস, লোহার তৈরি ঘর তৈরি করবি, স্টিল দিয়ে ঝালাই করবি, বাইরে কাঁচ দিয়ে ঘিরে দিবি, বাইরে পুলিশ দাঁড় করিয়ে রাখবি, প্রহরী দাঁড় করিয়ে রাখবি, সেন্ট্রাল ফোর্স দাঁড় করিয়ে রাখবি। আমার মালাকুল মউত সেন্ট্রাল ফোর্স বোঝে না, মুখ্যমন্ত্রী বোঝে না, প্রধানমন্ত্রী বোঝে না, রাষ্ট্রপতি বোঝে না, ডাক্তার মাস্টার প্রধান কিছু বোঝে না। সময় হয়ে গেলে নিয়ে নেবে, তোমাকে বুঝেই ঠিক তুলে নেবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকুহু।
মুওয়াক্কিকুম 28 পারা 13 পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে 8 নম্বর আয়াত সূরার নাম সূরা জুমা কুল নবী বলো কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু নবী উম্মতকে বলো তারা যদি মৃত্যু থেকে পালায় তারা মসজিদ ছেড়ে দিতে পারে কিন্তু মৃত্যু থেকে পালাতে পারবে না মৃত্যুর ভয়ে যদি শিয়ালদায় চলে যায় শিয়ালদা থেকে ট্রেন ধরে যদি দিল্লি চলে যায় দিল্লি থেকে ফ্লাইট ধরে যদি আমেরিকায় জো বাইডেনের কাছে আশ্রয় নেয় আমেরিকা থেকে পালিয়ে রাশিয়ায় যদি যায় রাশিয়া থেকে পালিয়ে যদি চায়নায় চলে যায় চায়না থেকে পালিয়ে যদি মিশরে চলে যায় ও যেখানে যাবে মালাকুল মউত তার পিছনে পিছনে নাকি মালাকুল বলবে ভাই ধরতে পারিনি যা আসামি পালিয়েছে হয় না মানে আসামি পালায় না আসামি পালায় না বাবলু বলে একজন গাঁজা বিক্রি করে এখানে বাবলু নেই ভাই আপনাকে বলি কি জাস্ট উদাহরণ দিচ্ছি বাবলু বলে একজন গাঁজা বিক্রি করে আপনাদের থানার নাম কি উস্তি থানার পুলিশ এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বাবলুর বাড়ির সামনে বলছে বাবলুর বউ ঘুম থেকে উঠে বলছে কে বলে আমি উস্তির ওসি কি খবর বললে তোমার স্বামী গাঁজার ডিলার তুমি কি জানো না স্বামী গাঁজা বিক্রি করে বলতে পারবো না দাঁড়া স্বামীকে ডেকে দিচ্ছি স্বামী দেখছে ধরবে এখনই থানায় নিয়ে পাছা লাল করবে যারা গাঁজা বিক্রি করে মদ বিক্রি করে এই সমাজ বিরোধী লোকদের সঙ্গে বড় বড় নেতা মন্ত্রীদের হাত আছে কি বলছেন বলেন এ ভাই তোমরা এই ছেলেগুলো দেখতে পাচ্ছ না মা যেমন ছেলেও মেয়ের একটু ঠান্ডা হয়েছে এরা মান লেগে গেছে যারা গাঁজা বিক্রি করে মদ বিক্রি করে লটারি টিকিট বিক্রি করে সমাজ বিরোধী কাজ করে আপনি চেনেন না এদের সাথে নেতা মন্ত্রীদের সম্পর্ক জোরে বলেন আছে তা না হলে চলতে পারে না থানা থেকে পুলিশ এসে যদি বলে এই গ্রামে কোনো লটারি টিকিট বসতে দেব না মদ ব্যবসা বন্ধ করব 24 ঘন্টা সময় লাগবে না পারবে না পারবে কিন্তু পুলিশের হাত বাঁধা এমএলএ সাহেব মন্ত্রী সাহেব ফোন করে বলে কত বড় ওসি ওরা দুটো লটারির টিকিট বিক্রি করছে দুটো গাঁজা বিক্রি করছে দুটো মদ খাচ্ছে তা তোমার চুল কাটছে কেন থানায় ডিউটি করতে পারছো না এখান থেকে ট্রান্সফার করে দার্জিলিং এ পাঠিয়ে দাও ঠান্ডার সময় বুঝতে পারবে কেমন মরে যাবে কি পুলিশ অ্যারেস্ট করবে আমি 27 তারিখে ছিলাম ত্রিপুরা রাজ্যে এয়ারপোর্ট থেকে নেমে 70 কিলোমিটার একটা পাহাড় চতুর্দিকে পাহাড় এলাকা সেখানে তাফসীরুল কোরআন মাহফিল তারপরের দিন সকাল 10টায় ওখান থেকে বার হলাম একটা ফ্লাইট ছিল ত্রিপুরা থেকে তো ওই পাহাড়ের কাছে আমার ওখানে একটা মাওলানা সাহেব বন্ধু ছিল বললে হুজুর পাহাড়ের উপর দিকে দেখেন কি দেখবো ভাই সাপটা আছে নাকি বলছে সাপ নাই উপরে গাঁজা চাষ চলছে কি চাষ বলো জোরে বলো গাঁজা পুলিশ দেখতে পায় না বললে পুলিশ দেখতে পাচ্ছে কিন্তু ওর যদি কিছু টাকা দিয়ে দেয় থানায় চুপ খাচ্ছে খা কি বলছেন বলে পুলিশ মদ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছে মদের দোকান বন্ধ করবে না আপনি খেয়ে গাড়ি চালান লাইসেন্স কেড়ে নেবে তাহলে শয়তান আর বদমাশকে পুলিশের দোষ দিয়ে লাভ আছে যে আইন তৈরি করেছে পুলিশের হাত তো বেঁধে রেখেছে এক সপ্তাহ আগে আমি প্রোগ্রাম করেছি নদিয়া ডিস্ট্রিক্টে বগুলা বর্ডার এলাকা যাচ্ছি জলসায় রাত 7টার সময় পুলিশ বলছে দাঁড়া আমার গাড়ির কাগজ তো সব ওকে ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পুলিশ সব ওকে বুকে সিট বেল্ট বাঁধা আছে পুলিশ ড্রাইভারকে বলছে হা কর কেন হা করতে বলছে কেন হঠাৎ এই রকম বড় একটা মাল বার করেছে মাল মানে কি জানেন বড় পাইপ আছে আমি জানি এবার ড্রাইভারের দেবে 12টা বাজে দেখি কুদাও জোরে বলে ড্রাইভার কি যাচ্ছে তারপরে পুলিশ বলল কোনো সমস্যা নাই যেতে পারো পুলিশ আমাকে বলছেন স্যার
আমাদের হাত বাঁধা। তার মানে ড্রাইভারের মুখে পাইপ দিয়ে পুলিশ দেখছিল যে ড্রাইভারটা মাল খায় কিনা। কথা বুঝতে পারছেন না? এখন সে মেশিন আবিষ্কার হয়ে গেছে যে কোন লোক যদি মদ খায় ওই মেশিন সিগন্যাল দেবে ভাই পেটে মাল আছে। কি বলতে পেটে মাল আছে। আমি মেয়েদের বলে যাচ্ছি যাদের স্বামী মদ খেয়ে ঘরে ঢোকে ওই মেশিন একটা করে কেনা লাগবে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? একটা মেশিন কিনে 4-5টা মেয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে ওই মাল কিনবেন, একটা কিনে একদম বিছানার তলায় রেখে দেবেন। স্বামী এসে মাতলামি করছে, একবার নাকের কাছে মুখের কাছে ধরবেন, ওতে দেখবেন যে সিগন্যাল আছে, জুতো ভিজিয়ে স্বামীকে 1 ঘন্টা ধুলাই করবে। বলে স্বামীর মারা যাবে? কে বলছে মারা যাবে? কে বলছে? স্বামী যদি শরিয়ত বিরোধী কাজ করে, পাড়ার ইমাম সাহেব বলে যখন হবে না, ছেলেরা যখন বলে হচ্ছে না, পঞ্চায়েতের বিচার দিয়ে যখন হচ্ছে না, তার জন্য সবচাইতে ওষুধ হচ্ছে বাটা কোম্পানির জুতো। কি কোম্পানির জুতো বলো? কোম্পানির ব্র্যান্ডেড মাল লাগবে ভাই। এমনি হাওয়াই চপ্পল হলে ছিঁড়ে যাবে। কি বুঝলেন বলে? মেয়েরা সাহস পেয়ে যাবে না? তো মদ খেলে তো মার খেতেই হবে। সেই কবরে খাবে, এখন থেকে সেটিং করুন। কি বলছেন বলে? ও তো কবরে মদ করে এমনি খাবে, তখন থেকে সেটিং হোক। পায়ে ধরে বলে যাচ্ছে ভাই, ধ্বংস করছে সমাজ সরকার। সরকারের কাজ কিন্তু মদ বিক্রি করা নয়। মদ খোরকে মদের লাইসেন্স দিচ্ছে। 2010 সালের আগে যত না মদের লাইসেন্স ছিল, 2023 সালে এসে পাড়ায় পাড়ায়, থানায় থানায়, এলাকায় এলাকায় মদের লাইসেন্স ঢালাই ভাবে দিচ্ছে না দেয় না? জোরে বলেন। মদ খেয়ে মানুষ রোড অ্যাক্সিডেন্ট করছে, মদ খেয়ে ছেলেরা স্কুলে পড়াশোনা বন্ধ করছে, মদ খেয়ে স্বামী মাতলামি করে সংসারের টাকা উড়িয়ে দিচ্ছে, মদ খেয়ে মানুষ ধর্ষণ করছে, মদ খেয়ে মানুষ জেনা ব্যভিচার করছে। ভাই এতদিন সরকারের কাছে রাস্তার দাবি করেছেন, ঘরের দাবি করেছেন, চাকরির দাবি করেছেন, উন্নয়ন দাবি করেছেন। আমি আব্দুল্লাহ জুবার বলছি, কথাটা কানে নিন। পঞ্চায়েত ভোট হোক, এমএলএ এর ভোট হোক, লোকসভার ভোট হোক, যে ভোট ভিক্ষা করতে আসবে, পাড়ার সকলে দল বেঁধে বলবেন ভাই আপনি এসেছেন আমাদের কাছে, যদি মদ বন্ধ করতে পারেন বাংলা থেকে তবে আমরা ভোট দেব। উন্নয়ন দরকার নাই, শুধু মদটা বন্ধ করো। কালকের বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় 294টা সিট আছে। এই 294 সিটের মধ্যে অর্ধেকের বেশি এমএলএ যদি আইন পাস করে যে বাংলা থেকে মদ আর বিক্রি হবে না, ওটা যদি রাজ্যপাল সই করে দেয়, বাংলা থেকে চিরতরে মদ বন্ধ হবে। মদ বন্ধ হলে রোড অ্যাক্সিডেন্ট 90% কমে যাবে। মদ বন্ধ হলে নারী ধর্ষণ বন্ধ হবে। মদ বন্ধ হলে পাড়ার মধ্যে নারীদের উপরে অধিকাংশ নির্যাতন যতই মদখোররা করে। বিহারের নীতিশ কুমার মদ বন্ধ করে 90% হসপিটালে এখন পেশেন্ট নাই। বলুন সুবহানাল্লাহ। বিহারের নীতিশ কুমার মদ বন্ধ করে দিয়ে রোড অ্যাক্সিডেন্ট 35% কমে গেছে। রেপ ধর্ষণ 80% কমে গেছে। কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। 7 পারা 2 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 90 নম্বর আয়াত। সূরার নাম সূরা মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আল্লাহ ডেকে ডেকে বলছে ইন্নামাল খামরু, নিশ্চয়ই নেশার বস্তু মদ, ওয়াল মাইসির জুয়া লটারি। কটা বলেন? এক হচ্ছে মদ, আরেকটা হলো জুয়া। ওয়াল আজলাম ওয়াল আনসাব, বেদি, ভাগ্য লটারি, সবকিছু শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তুমি যদি সফল হতে চাও, আল্লাহ বলছে যদি উন্নয়ন চাও, সমাজ যদি উন্নয়ন করতে চাও, শিক্ষিত সমাজ যদি চাও, নামাজি সমাজ যদি চাও, রোড অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে চাও, জেনা ব্যভিচার
স্বাধীন সমাজ যদি কামনা করো, একটা সমাজে সকলে নেককার হোক, এটা যদি তুমি চাও, তাহলে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, মদ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সফল হবে। নেতা মন্ত্রীদের কাছে বলতে পারবেন, ভাই ভোট দেবো, শর্ত হচ্ছে যে মদের লাইসেন্স দেবে না, বলা যাবে? বলা যাবে না? এটা বলতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। বলো। আমার বিশ্বাস যুবকেরা বৃদ্ধদের দ্বারা আর সম্ভব না। বলো এই তুই বস, ভোট লাগবে না, কিন্তু পাড়ার 50টা যুবক যদি বলে ঢালাই রাস্তা করে দিয়েছিস, কি লাভ আছে? ঢালাই রাস্তা করে যদি মদের দোকান থেকে 300 টাকা একটা লোক উপার্জন করে 200 টাকার বাংলা মাল ফরফর করে খেয়ে নিয়ে ওই ঢালাই রাস্তায় লুঙ্গি খুলে আন্ডারপ্যান্ট পরে যদি শুয়ে থাকে, তোরা কোনো দরকার কি আছে? আমি উন্নয়নের বিপক্ষে নই, পশ্চিম বাংলা শান্তিতে আছে। আসামে গেছি আমি ডিসেম্বরের 10 তারিখ 11 তারিখে আসামে গিয়ে দেখে এসেছি ভাই, নিজের চোখে দেখে এসে বলছি, আসামে সমস্ত মাদ্রাসা বন্ধ। সরকারি মাদ্রাসাগুলিকে বই খাতা ভরে দিয়েছে, আরবি যত শিক্ষা সব বন্ধ করে মাদ্রাসাগুলোতে স্কুল বানিয়ে দিয়েছে। আসামে নিজের চোখে দেখে এসে বলছি, আসামের মুসলমান দারুণ বিপদে পড়ে আছে, তার তুলনায় বাংলায় অনেক শান্তিতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। উন্নয়ন হয়েছে হোক, কিন্তু মদবিহীন সমাজ আমরা চাই। চাই ইনশাআল্লাহ, চাই ইনশাআল্লাহ। প্রতিবাদ করতে শিখো। অনেক বলেন ভাই আপনি কি ভোট প্রচার করছেন, কোন দলের আপনি দাঁড়াবেন বলুন তো? আচ্ছা আমাকে দেখে তৃণমূলের লোক বলে মনে হচ্ছে না? হ্যাঁ, সিপিএম এর লোক বলে মনে হচ্ছে না? কি বলছেন? কংগ্রেস ভাইজান বুজান কি মনে হচ্ছে? মোদি জান। যদি ভাইজান হয় তাহলে দিদি জান হবে, আর মোদি জান হবে না? কি বলছেন? ভাইজান যদি হয় তাহলে মোদি জান দিদি জান হবে। আমি একজনের লোক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়েন কি না পড়েন সেটা আলাদা, রোজা করেন না করেন সেটা আলাদা। নবী বলছেন কোন ব্যক্তির মধ্যে ঈমান আছে কি নাই এটা মাপার জন্য একটা থার্মোমিটার আছে। সুবহানাল্লাহ বলেন। জ্বর হয়েছে কি দিয়ে মাপে? চামচ দিয়ে তো? কি দিয়ে? থার্মোমিটার। এই যে আপনার বাতাস পরিমাপ করে এর জন্য একটা মিটার আছে, দুধ পরিমাপ করে মিটার আছে, জায়গা মাপার জন্য মিটার আছে না নাই? আছে। কত সেন্টিমিটার কত মিলিমিটার বৃষ্টি হচ্ছে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে। কতটা ভূমিকম্প হলো রিক্টার স্কেল আছে। মায়ের পেটে বাচ্চাটা ছেলে না মেয়ে, একটা না দুটো, পঙ্গু না ভালো, হ্যান্ডিক্যাপ না জ্যান্ত বাচ্চা না মৃত বাচ্চা, এটা মাপার জন্য ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করা যায় না? যায় না? যায়। একটা ঈমানদার মুসলমান দাড়ি রেখেছে, মাথায় টুপি পরেছে, সুবহানাল্লাহ বলে, কিয়াম করে, নামাজ পড়ে, জামাতে যায়, দরুদ পড়ে, পীরের মুরিদ, এখন এর মধ্যে ঈমান আছে কিনা থার্মোমিটার বগলে ভরে দিলে বলতে পারবে তো? কি বলছেন বলেন? একটা মসজিদ থেকে লোক নামাজ পড়ে বার হয়েছে, বুঝতে পারছেন? কি হলো? আয় লাগা এসছে, দেখি মাল ভরে দিয়েছে থার্মোমিটার দিয়ে। কিছুক্ষণ পরে আচ্ছা ওর ঈমান আছে কিনা থার্মোমিটার বলতে পারবে? পারবে না। এরকম বড় একটা ফিতে পারবে, একটা বড় ফিতে 1.5 মিটার বার করে হাজী সাহেবের দাঁড় করিয়ে মাপছে। হাজী সাহেব বলে মাপছে কেন? বলে তোমার হজের মধ্যে কতটা আছে দেখছি, মাপা যাবে? যাবে না। একটা লোক গরু কুরবানি করছে, এই রকম বড় একটা মেশিন এনে তার ঠ্যাঁ তলায় ভরে দিয়েছে, দিয়ে বলে দেখি তোমার কতটা ঈমান আছে। মাপা যাবে না। ঈমান মাপার জন্য একটা হাদিস আছে ভাই, বলুন সুবহানাল্লাহ। হাদিসটা বলছি, বলার পরে কার কতটুকু ঈমান আছে মেপে নেবেন ইনশাআল্লাহ।
মান রাআ মিনকুম মুনকারা ফালিওয়াইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি যালিকা আদআফুল ঈমান। সুবহানাল্লাহ। আজকে জলসা থেকে এটা শুনে নিন, কার কত ঈমান আছে এই ঈমানের হাদিসের মাপকাঠিতে মেপে নেওয়া লাগবে। কে বলছে? নবী। মান রা মিনকুম মুনকারা ফালিওয়াইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি যালিকা আদআফুল ঈমান। নবী বলছে তোমার সমাজে, তোমার সোসাইটিতে, তোমার এলাকাতে, তোমার মহল্লাতে, তোমার চোখের সামনেতে যদি শরিয়ত বিরোধী, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, মানুষের বিরুদ্ধে অন্যায় কোনো কাজ হয়, তুমি সর্বপ্রথম হাত চালাবে। তার মানে বড় বাঁশ কেটে মেরে দেবে নাকি? না, ক্ষমতার হাত। কিসের হাত বলো? ক্ষমতার হাত। ক্ষমতার হাত দিয়ে রুখে দেবে। সবাই মিলে ক্ষমতা প্রয়োগ করে শরিয়ত বিরোধী কাজ তুমি রুখে দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, যদি তোমার ক্ষমতায় না কুলোয়, তুমি একা যদি না পারো, যদি ক্ষমতা ব্যবহার না করতে পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, কমপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে কথা বললে, ইমামতি যদি চলে যায়, জলসায় যদি দাওয়াত না হয়, পাড়া থেকে যদি পার করে দেয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করা হলো যালিকা আদআফুল ঈমান। অন্তর থেকে ঘৃণা করা হলো দুর্বল ঈমানের পরিচয়। কি বুঝলেন বলেন? ফার্স্ট ক্লাস ঈমান হলো হাত চালিয়ে রুখে দেওয়া। এবার কার কার ফার্স্ট ক্লাস ঈমান আছে জায়গায় বসে ভাবুন, নিজে নিজে মেপে নিন। সেকেন্ড ক্লাস ঈমান কি ভাই? মুখ দিয়ে, জোরে বলেন, মুখ দিয়ে প্রতিবাদ করা, মুখ খোলা বলো, মানুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, সমাজের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। মুখ চালায় যারা, অন্যায়ের প্রতিবাদ করে যারা, তাদের সেকেন্ড ক্লাস ঈমান। তারপরে নবী কি বললেন? ফাইল্লাম ইয়াস্তাতি, যদি মুখ খোলার হিম্মত তোমার না থাকে, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি। কলব মানে কি? কথা বলেন। কলব মানে কি? পা, অন্তর। এই অন্তরে ওই সমাজ বিরোধীর প্রতি ঘৃণা তৈরি করে। তোর সঙ্গে কথা বলবো না, তোর বাড়িতে যাব না, তোর সালাম দেব না, তোর সমাজ বয়কট করে দিচ্ছি, তোর জানাজাই যাইব না। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও, এটা হলো থার্ড ক্লাস ঈমান। আর নবী বলছেন যালিকা আদআফুল ঈমান, এটা সবচাইতে দুর্বল ঈমান। এর পরে আর ঈমান, জোরে বলেন, নাই। আর ঈমানের ক্লাস কটা? ফার্স্ট ক্লাস হাত চালানো, ক্ষমতা দিয়ে রুখে দেওয়া। সেকেন্ড ক্লাস মুখ দিয়ে প্রতিবাদ করা। 3 নম্বর অন্তর থেকে ঘৃণা করা। এবার যে মাপকাঠিটা দিলাম, থার্মোমিটারটা দিলাম, রিক্টার স্কেলটা দিলাম, ব্যারোমিটারটা দিলাম, হেক্টোমিটারটা দিলাম, ঈমানের মিটার দিয়ে আপনার মধ্যে ঈমান মেপে বাড়ি যাবে। শুনতে পেলেন? শুনতে পেলেন ভাই? শুনতে পেলেন? আল্লাহ আমাদের সত্যের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কটা বাজে দেখি আজকের? একটা নয়, 12:59। 1 মিনিট বাজতে, একটা বাজে 1 মিনিট বাকি আছে। যা হোক, অনেক কথা আমরা শুনেছি, অনেক কথা বলেছি, শোনার কোনো শেষ নাই, আর মার খাওয়ার কোনো বয়স নেই। কি বুঝলেন বলেন? মার খাওয়ার কোনো বয়স আছে? আসল মাপ তো শুরু হবে কবরে। কি বুঝলেন? আসল মাপ শুরু হবে কোথায়? কবরে। তবে আমরা কলেমা পড়েছি, নবীর উম্মত, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবর আযাব থেকে বাঁচাবে। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন আজ থেকে ইনশাআল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তানকে একটু কোরআন শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে মূর্খ রাখবেন না। প্রত্যেকে নিয়ত করুন, আমার সন্তানকে আমি শিক্ষিত বানাবো ইনশাআল্লাহ। বলেন ভাই, যদি 2 কাঠা জমিও বেচতে হয় ছেলেটার জন্য, মেয়েটার জন্য,
বিক্রি করে আপনার সন্তানকে ভালো স্কুলে পড়িয়ে মানুষ তৈরি করুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যাদের কন্যা দিয়েছে, আল্লাহ যাদের মেয়ে দিয়েছে, আল্লাহ রহমত করেছে বলে তবে তো আল্লাহ আপনার প্রথম মেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যার মেয়ে আছে প্রথমে আল্লাহ তার উপরে দয়া বেশি করেছেন, বলুন সুবহানাল্লাহ। অনেক মেয়ের বাপ আফসোস করে, ভাই আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে কেন? বললে এমন মেয়ে দিয়েছে আমি আমার মেয়েদের বিয়ে দিতে পারছি না। কেন? বলে বিয়ে দিতে যাচ্ছি, ছেলের বাপ কিংবা বর্তমানে হারামখোর ঘটকগুলো 2 লাখ 3 লাখ টাকা চাইছে। এরকম আছে না? নেই ভাই? আপনি হাত পাচ্ছেন মেয়ের বাপের কাছে, আপনি তো ভিক্ষুক, আপনি ডাকাত, আপনি নারী নির্যাতনকারী। এই কাজটা কখনো করা যাবে না। ছেলেকে বিয়ে দেবেন দিনদার পরেশগার কন্যা দেখে, বলুন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদে এসে আমি নামাজ আদায় করেছি। মসজিদ কার ঘর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলুন তো, পৃথিবীর যে কোনো আত্মীয় বাড়িতে গেলে বারবার গেলে সম্মান কমে না বাড়ে? শ্বশুর বাড়ি বছরে একবার গেলে যে সম্মান থাকবে, মাসে একবার গেলে সেই সম্মান দেবে? বছরে একবার যাবেন, এই রকম বড় বাগদা চিংড়ি, এই মুরগি একদম বাজার থেকে দুটো ঝুলি আনবে, আর খাসির গোশত, আর ফলের নাস্তা, টক দই, বড় বড় মিষ্টি, জামাইয়ের মাথায় একদম হাত বুলিয়ে দিয়ে গোসল করিয়ে দিয়ে এই রকম বড় খাঞ্জা করে খেতে দেবে। দেবে না? দেবে না? অনেকের চোখে মুখে জল চলে এসে কি সুযোগ পার পার কি হলেন। সেজন্য ভাই শ্বশুর বাড়ি বছরে একবার গেলে মজা, প্রত্যেক মাসে একবার গেলে আজাদ দেবে, মুরগি আর পাবে না, নিজে মুরগি হয়ে যাবে। কি বুঝলেন? যদি সপ্তাহে একবার যায়, বসতেও হয়তো বলবে না, বসতে বলবে না। যে কোনো আত্মীয় বাড়িতে যদি সপ্তাহে বারবার ঘন ঘন যান, সম্মান কমে যাবে। একটাই ঘর আল্লাহ, এখানে বারবার আসলে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা মসজিদমুখী হব ইনশাআল্লাহ। বলেন কোনদিন কোনো মাজারের সাহায্য চাইবেন না ইনশাআল্লাহ।